যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আজকাল রাতের মধ্যে আমি গুগলে গায়েব করে দিই মাথা ঠান্ডা রাখো মারুফ। নিশিরাতে তোমার এই হাঁটাহাঁটি আমার তো মনে হয় নেশাল্লাহান। রাত যত গভীর হয় আমার মন আর শরীর ছটফট করতে থাকে। আমি হাঁটতে হাঁটতে কি জানি টের পাই। গানের অনুষ্ঠান হয়েছে মজদু চাচার, গান গাইবো মজদু চাচা। তো কই হানি কি কাম আমার কত, এটা তো আমি বুঝলাম না। আপনার বড় কন্যা আজকে যাতে আপনার দেবরের প্রোগ্রামে যাইতে কোনো গুড়িমুষি না করে। থাবড়াইয়া না ডান গাল বাম দিকে পাঠাইয়া দিব। সব একটা মহিলা না দাদির লগে কেউ এমনি কথা কয়। আচ্ছা আমার ভুল হচ্ছে। আচ্ছা মা শোনো না, আমি একটা ডিসিশন নিছি। কি ডিসিশন নিছস ক? আমি ডিসিশন নিছি অহন থেকে নয়ন ভাইয়ের কাছে প্রাইভেট পড়ুম। আরে বাহ, দারুণ ডিসিশন, শাবাশ। কিসের সাব্বাস? এই চেয়ারম্যান বাড়ির কোনো মাইয়া ওই ফকিরনির পুতের বাড়িতে কোনো দিন প্রাইভেট পড়তে যাইতে পারবো না না না। সে দাদি ফকিনের পুত আবার কেমন কথা? আই থাম আম্মা, আম্মা শুনেন, নয়ন অতি শিক্ষিত উচ্চ শিক্ষিত একটা পোলা, তার কাছে যদি ইবা পড়ে তাহলে তো আমাগরই লাভ। আপনার সমস্যাটা কোথায় আম্মা? সমস্যা সমস্যা তো আমারই হইব, তোমার তো অনেক কথা না। কারণ আমার তো একটা বংশ আছে, বংশের নাম সুনাম সবকিছু সব সময় মাথায় রাখুন লাগে। তোমার তো আর ওইসব চিন্তা নাই, তোমার বংশও নাই, ওইসব চিন্তাও নাই। কিচ্ছু নাই আম্মা, কিচ্ছু নাই। আমার কোনো বংশ মর্যাদাই নাই। আমি তো আসমান থেকে আল্লাহ তাআলা আমার টুক করে মাটিতে ফেলাইছে। আমার বাপও নাই, মাও নাই। আমারে কি করছে জানো আল্লাহ? টুক করে একেবারে সরাসরি এই বাড়িতে ফেলাইছে। দাদি আমি নয়ন ভাইয়ের কাছে প্রাইভেট পড়ো, আর এইটাই আমার শেষ কথা। খবরদার, তুই ওই ফকিন্নি পুতের বাড়িতে প্রাইভেট পড়তে যাইতে পারবি না। আমারও এইটা শেষ কথা, ফাইনাল কথা। থামেন দেখি, থামেন। আমি একটা বিষয় বুঝতে পারি না আম্মা, আপনারা মায়ে পুতে মিল্লা আমার পোলা আর মাইয়ার ভালো কেন বুঝতে পারেন না? কন্ত আমাদের নবীজি পর্যন্ত কয়ে গেছেন যে শিক্ষার জন্য প্রয়োজনে ওই সুদূর চীন দেশ পর্যন্ত যাও, আর সেইখানে নয়ন এ তো পাশের গ্রামের পোলা। দরকার হইলে আমার নাতনিরে ওই চীন দেশে পাঠাবো, তাও ওই ফকিন্নির পুতের বাড়িতে পাঠাবো না। ইভা, আমি কইতেছি দরকার হলে তুই নয়নের কাছে প্রাইভেট পড়বি, দেহি কি আটকা। আমি আটকাম? আমার কথার বাইরে এই বাড়িতে আজ পর্যন্ত কোনো কাজ হয় নাই, হবেও না। আমি ইচ্ছা করলে কলেজে যাওয়া বন্ধ করতে পারি, এই কথাটা মনে রাখিস। আমি তোর বাপের লগে কথা কইয়া দেখতেছি। অন যা, তুই কলেজ যা। আমার মাইয়া ফলার পড়াশোনা বন্ধ করব, দেই কার তো সাহস। কলেজে যা। দাদি সবসময় খালি একটু বেশি বেশি। হই হই কাণ্ড রড়ই ব্যাপার, হই হই কাণ্ড রড়ই ব্যাপার। প্রিয় গ্রামবাসী ভাই বোন বন্ধুরা, আজকে এই সন্ধ্যায় রূপনগর বকুলতলায় আপনাদের অত্যন্ত আদরের চেয়ারম্যান
জনাব আজমল খার আপন ছোট ভাই, গানের পাখি, কোকিল কণ্ঠশিল্পী, যে শিল্পীর গান শুনে আপনাদের হৃদয় হয়ে যাবে টান টান, সেই মজনু খার আজকে এই গানের অনুষ্ঠান হতে যাচ্ছে। টিকিটের দাম মাত্র 200, মাত্র 200। পুইরা গলায় প্রেমের মালা, কান্দিও দেয় সারা বেলা, পরাণ আমার জাহায়া জাহায়া রে। लड़की कमाल है रे, आँखियों से गोली मारे। মেলা দিন পর আমরা পড়তে এলাম তো। হয় রে, সত্যি কথা, অনেক দিন পরে পড়তে বসছি। আমি তো ভুলাও গেছি অর্ধেক কি পড়ছিলাম। কেমন দিকে তাকাইছিস না? হ্যাঁ, আমি কার দিকে তাকাই? বন্ধু দিকে তাকাই? আমি কোনদিন দেখছি? কদরের বাচ্চা। আচ্ছা ভালো কথা, এই যে তুই আর ইভা তোরা দুইজন তো টিকটক ভিডিওর মধ্যে থাকলি না, এটা কি ঠিক করলি? আচ্ছা তোরা না এমন ভাবে কথা কইতাছস মনে হয় তোরা জানিসই না যে আমি এই কয়দিন জ্বরে ভুইগা আমি কি সাফারটা করছি। আচ্ছা আমি কি করা উচিত ছিল? আমি ওখানে যাইয়া তারপর করে কাইসা তারপর নাচতাম না? তুই যে স্পিরিটে কথা হচ্ছে আস্তে আস্তে করে মনে হচ্ছে জ্বর এখনো আছে। আরে বাবা তুই গানের মানে ওই সময় বিয়ের অনুষ্ঠানে যাস না, এটা তো কোনো বিষয় না। আমি হ্যাকার আছি কি কারণে? আমি হ্যাক করে তো ওর ভিডিওর ভিতর তোরে বসাই দেবো, যেহেতু হুক করে এখানে নাচ। তুমি পুরো বিজয়। আসসালামু আলাইকুম ভাই। বসো বসো বসো। তাহলে 15 দিন পর, 15 দিনের গ্যাপ, পড়াশোনায় তো নিশ্চয়ই জং ধরছে। নো, নট নেভার। আমার পড়াশোনায় কোনো জং ধরেনি, কারণ আমি তো রোগমতো কলেজের পড়তে আসি না। আমি কীটনাশক ফ্রি চাষবাদ শিখতে আসছি। তাহলে লাইক কি আর শেয়ারের কি অবস্থা? না মানে নন ভাই, এতদিন তো আমরা রিয়া আপার বিয়া নিয়ে মেলা ব্যস্ত ছিলাম। হ্যাঁ, রিয়া আপার বিয়াটা শেষ হইতে না হইতে এখন আবার মজনু স্যার গানের অনুষ্ঠান। হ্যাঁ নয়ন ভাই, অনুষ্ঠান তো আজকে আজকে আমাকে মেলা কাম, আজকে মনে হয় পড়াশোনা হইব না। টিয়া তো ফোন করে কইলো আপনি নাকি জরুরি ভিত্তিতে আজকে আমাকে কোচিং এর ক্লাস শুরু করবেন, এর লেগে আইছি। আচ্ছা আমি যদি জরুরি ভিত্তিতে তোকে না ডাকতাম তোরা কি এখন আসতি? আচ্ছা হোক, যাই হোক, এখন যেহেতু আইসেই পড়ছো, এখন আমার প্রধান কর্তব্য হচ্ছে তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া সেই আগের জিনিসটা নতুন ভাবে। কোনটা নতুন ভাবে ভাই? কোনটা পুরাতন কোনটা? কেন আমরা এই ধরনের কোচিং করি? টিয়া ঠিক আছে, আমরা যেন পড়াশোনা শেষ কইরা চাকরির বাজারে কোনো ধরনের চাপ সৃষ্টি না করি। গ্রামের মানুষ গ্রামে থাইকা নিজের জন্য তো করুমই, সাথে সাথে দেশ ও জাতির জন্য যেন কামে লাগতে পারে সেই চেষ্টা করুম। হ্যাঁ, আমরা সবাই হমু শিক্ষিত কৃষক। আরে তোমরা কি শুরু করলা? শোনো, তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য প্রথম বিষয় হচ্ছে কলেজের পড়াশোনা। এইটা তোমরা যেন কেউ ভুলে না যাও। তার মানে তো ভাই আজকে আমাদের ছুটি, আমি তাইলে অবলম্বে একটু মজনু চাচার গানের অনুষ্ঠানে যাই। আমি সেই ব্যাপারে বলতে পারবো না, সেই ব্যাপারে মালিক আম্মা জান যাইতে দিলে যাবা, নাইলে যাবা না। আমি বুঝলাম না টিয়ার ব্যাপারে এত কড়াকড়ি কেন ভাই? হ্যাঁ মানে হয়েছে কি, মানে আমি এই বিষয়টা হ্যাক করতে পারতেছি না, কোনোভাবে হ্যাক করতে পারতেছি না। আরে না না, কিসের কড়াকড়ি? মানে মারে না জিগায় কেমনে বাইরেব? তোমরা কি তোমাদের মারে না জিজ্ঞেস করে বাইরে বেরো? অবশ্যই না। আমি তো কই যাইতেছি, কার কাছে যাইতেছি, কেন যাইতেছি, কয়টার সময় আসুম, সব কিছু মায়েরে কইয়া তারপরে বাইরই। আমারও তো একই অবস্থা, পারলে তো আমার মা আমার লগে লগে আহে। আচ্ছা আর তুমি হ্যাকারো, আমার তো মনে হয় না যে তোমার মা তোমার পারমিশন দেয় বারণের লাগে। তুমি লুকায় লুকায় আসো তাই না? সত্যি করে কও। আমি মনে তোর মেয়ে মানুষ, আমি একটা পুরুষ মানুষ, আমি যে কোনো মুহূর্তে বেরোতে পারি। আর আমি তোমার মারে হ্যাক করে রাখছি, আমি টুপ টুপ করে যেদিক দিয়ে সেদিক দিয়ে বেরিয়ে যাই। শোনো, মানে আমিও বেশ কিছু বিষয় নিয়ে আমিও আসলে মোডে নাই, আজকে আসলে পড়াশোনার মোডে নাই। তা আমি আজকের মতো বিদায় নেই, আজকের মতো ছুটি তোমাদের। যাও। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়। তোর কিছু কবি? আমার কিন্তু মেজাজটা গরম হইতাছে। না এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না।
তুমি এত সব জিনিসপত্র নিয়া খুঁজে দিছো? তোরে কমু কেন? তুই কি আমার বড় ভাই লাগস? এটা কোনো কথা কইলা? আমি তোমার ছোট ভাই বললা কি তোমার কাছে কিছু জানতে পারুম না? আরে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? ওরে বাবা, একই কথা শুনি আজি তব মুখে। কি কইলা? মানে কি? পড়াশোনাটাই তো ঠিক মতো করস নাই। পড়াশোনা করলে না মানেটা বুঝতে পারতি। আচ্ছা হইছে, বাদ দাও। আর এইসব নিয়ে কই যেতেছো সেটা কও। আরে মজনুর কাছে যাইতাছি। ও তো এত সব জিনিস নিয়া? মনে কর 12 পদের মশলা দিয়া রং চা। তার গলার যত্ন নিতে যাইতাছি। কে? হ্যাঁ, আর কি গলায় কোনো ক্যান্সার ট্যান্সার হয়েছে নাকি? একটা শট দিয়া তো সবগুলা দাঁত আমি ফালা দিব। বান্দর। হাই, চেয়ারম্যানের সামচা। এই কথাটা কইতে তোর মুখে একবার আটকাইলো না? আপা, তুমি খালি আমার এই সমস্ত উল্টা পাল্টা নামে ডাকো, এলাকার কেউ কিন্তু ডাকে না। আরে আমি তো তোমার সাথে একটু দুষ্টামি ফাইজলামি করছি আর কি। আর ঘটনা হয়েছে কি, এই যে আদা, দারুচিনি, লবঙ্গ, এটি তো স্বাস্থ্যের জন্য খুব ভালো, হেলথ ক্যাপিটাল বানায় দেয়। কিন্তু এখন তুমি তার জন্য এগুলো নিয়ে যেতেছো। আর গলা ভালো রাখনের লেগা চা নিয়ে যাইতাছি, যাতে অনুষ্ঠানে গান গাওয়ানোর সময় হ্যার গলা বইসা না যায়। বুঝলাম, তা এত যত্ন করে লাভ কি? তুই নিজেই বা আমার লেগা কি করছস? কিছু করতে পারছস? ছোট ভাই দেখা কিছু কই না। আপা, তুমি না কইলো আমি সব কিছু বুঝি, কোনো সমস্যা নাই। আমার কেন জানি মনে হইতেছে তুমি হুদা হুদা এই সময় নষ্ট করতেছো। আমারে নিয়ে আপনার এত চিন্তা করন লাগবো না। এটা কোনো কথা বলে তুমি? হ্যাঁ, আমি ছাড়া তোমার কে আছে তোমার নিয়ে ভাববো? কও। এইটাই যদি হয় তাহলে আমিও তো তোর বড় বোন, তোর সমস্ত দায়িত্ব আমিও তো পালন করতে চাই। তুই কি আমার কথা মানস? এটা কি কথা বলে তুমি? আমি তোমার কোন কথা শুনি না, কোন কথা মানি না, সেটা তুমি কও আমারে। আমার মাথাটা বনবন করে ঘুরতেছে, পয়রা যাবো। আপা কি হইছে তোমার? আপা, ওই তুই আমার কোন কথাটা শুনস? হ্যাঁ, কোন কথাটা মানস তুই আমার? তোরে আমি 1000 কোটি বার করে কইছি চেয়ারম্যানের পিছা ছাইরা দে। আমার কথা মানছস? ছাড়ছস তারে তুই? আহা, তুমি এই জায়গায় ভুল করতেছ। আমি তো চেয়ারম্যানের পিছে পিছে ঘুরি না, আমি তার লগে লগে থাকি, সাথে সাথে। ভাই রে, যেই দিন চেয়ারম্যানের তোর কাছে সব প্রয়োজন ফুরাই যাইব, ওই দিন তুই বুঝবি কোনটারে পিছে ঘোরা কয় আর কোনটারে লগে ঘোরা কয়। অহনো সময় আছে, চেয়ারম্যানের পিছা ছাইরা দিয়া একটা ব্যবসা পাতি ধর। নাহলে জমি জিরাত আছে, ওইগুলো আবাদ সুবাদ কর, নিজে বিয়া কইরা সংসারী হ। তাহলে আমার একখান কথা আছে। কি কথা? তুমি যেদিন বিয়া করবা, হয় মজনু বাড়ি হোক নয়তো অন্য কারো হোক, আমার কোনো সমস্যা নাই। এর পরের দিনে আমি চেয়ারম্যান চাচার সঙ্গ ছাড়িয়ে দেবো, আমি নিজে বিয়ে করে সংসার দেবো। রাজি আছো? এই বিষয় নিয়ে তোর লগে পরে কথা কমু। দেরি হয়ে যাইতেছে, চা ঠান্ডা হয়ে যাবে। আপারে, তুই না পারলে আমি ঠিকই পারো। কোনো একদিন এই চেয়ারম্যানের পিছে আমি ঠিকই ছেড়ে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কি রে মা, তুই একা একা কলেজে যাইতেছস? বাবা, টিয়ার নাকি জ্বর, আর এবার সাথে ওরকম একটা মিশি না। ও, কিন্তু তুমি একা কেন? জুলাস ভাই কই? জুলাসের কথা আর কইস না, জুলাস কামে ব্যস্ত আছে। আর তুই আমার একলা দেখলো, আমি কিন্তু একলা না রে মা। মানে কি বাবা? এই পুরা এলাকায় আমার লোকে আছে, কিন্তু কাউরে চোখে দেখা যায় না। কিন্তু তোরে তো একলা সারণ ঠিক হবি না রে মা। তাইলে বাবা আমারও তোমার মতন বলতে হয় যে আমি একা থাকলেও আমি একা না, কারণ আমার সাথে সব সময় থাকে আমার বাপ আজমল খান। সাব্বাস সাব্বাস বেটি, এরকম কলিজার জোর সব সময় রাখবি। আচ্ছা মা, আজকে না তোর ওই যে গান গায় তোর মজনু চাচা, তার না আজকে একটা গানের অনুষ্ঠান আছে, ওখানে তোর কোনো কাম নাই? কাম আবার না থাকে,
আমার কাম হইতেছে মজনু চাচারে সাজায় গুজায় শুধু অনুষ্ঠানে নিয়ে যাও। আর বাকি সব কাজ লাইকি শেয়ারি এরা করে নিব। আচ্ছা তোর কি মনে হইতেছে লোকজন টিকিট কাটটা তোর মজনু চাচার গান শুনতে যাইবো? ও তাই তো বলি, আমার চেয়ারম্যান বাপ একলা একলা ঘুরতেছে কেন? কেন? তুমি আসলে খোঁজ নিয়ে দেখতেছো যে চাচুর অনুষ্ঠানে আসলে কেউ যাইতেছে কিনা, আসলেই কেউ টিকিট কাটতেছে কিনা, তাই তো? দূর বোকা মাইয়া, সেজন্য আমার ঘোরা লাগে নাকি? আমার লোকজন নাই। শোন, এই এলাকায় কয়টা গাছ আছে, সেই গাছে কয়টা পাতা আছে, আর সেই পাতা কখন নড়ে সব কিন্তু আমার কানে আসে। তাহলে তো তুমি জানোই যে চাচুর অনুষ্ঠানে লোকজন আইব কিনা। আমি কিন্তু বিশ্বাস পাই না রে। নাকি ভয় পাইতেছো বাবা? হ্যাঁ, কি এর ভয়? চাচুর অনুষ্ঠানে যদি টিকিট বিক্রি হয় তোমারও কিন্তু 2 লাখ টাকা দেওয়া লাগবে। ওটা কোনো বিষয় না। আমি খালি ভাবতাছি মানুষজন টিকিট কেটা তোর মজনু চাচার গান কেন শুনতে যাইব? আচ্ছা, ওসব মানুষজনে কি কোনো মিনিমাম কাণ্ড জ্ঞান বলতে কিছু নাই? বাবা শুনো, তুমি আসলে চাচুর কণ্ঠে কোনোদিন গানই শোনো নাই, আর গান ধরতে গেলেই তুমি তারে থামাই দাও, তাই জানোই না চাচুর কণ্ঠ কতটা মিষ্টি। তুই যদি পুরাই তোর চাচুর চামচ হয়ে গেছস। যাক, বাদ দে এসব। আয়, তোর আমি কলেজে দিয়ে আসি। সত্যি বাবা? আরে মা, সত্যি সত্যি। হ্যালো, হ্যাঁ আসতেছি আসতেছি আমি। সরি রে মা, তোরে আজকে কলেজে দিয়ে আসতে পারবো না, এটাই তো? ঠিক ঠিক কইছস তুই। তয় মা, তোরে নিয়ে কিন্তু আমি একদিন ঠিকই কলেজে যাবো। কলেজে আমার একটা কামও আছে। মারে, তোর এখন একটা অটো ঠিক করে দিই। থাক, লাগবো না। লাইলি এগুলি রাখবা, এগুলি ভাল লাগতেছে না আমার, এগুলি লাগবো না। আমার নিজের হকার মনে হইতেছে। শ্রীপুরে বড়ি বেছে না বাজারের মধ্যে, ওরকম মনে হইতেছে। উঠলে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না, ঘরে মাথা ঘুরে, রোদের মধ্যে মাথা ঘুরে, ঘুমাইলে দেখেন চোখে ঝাপসা। ওই সব মানুষজন চলে আসেন আমার কাছে, আমার নিজের ওরকম হকার মনে হইতেছে। তুমি থামবা। আমি যা কিছু আনছি এগুলো তোমার ভালো লেগেই আনছি। এই দেখো কত কিছু, এইগুলা দিয়া চা খাইলে পরে তোমার গলাটা নষ্ট হইব না। আজকে অনুষ্ঠানের আগে কোনোভাবেই গলারে বসতে দেওয়া যাইব না। আমার গলা সব সময় খাড়া থাকে, বসে না। আবার ফাইজলামি। এই দেখো, দারচিনি, এলাচ, লবঙ্গ, কিছু না কিছু মুখের মধ্যে সব সময় রাখবা। আর যখনই গলা শুকাই যাইব, চা খাইবা। যাও তো লালি, যাও। এত দূর দূর করো কেন? আমি কি তোমার লগে প্রেম করতে আইছি? তোমারে কি আমি আই লাভ ইউ কে ধরায়া ধরতে আইছি? বিশ্বাস না। আই বিলায়ের মতো মিউ মিউ করে কি কইতাছো? কিছুই কইতেছি না। তোমার কোনো প্রেসক্রিপশন আছে? আর না। গানের অনুষ্ঠানে কি পরে যাইবা? শাড়ি পরে যাবো। কি? আরে বাবা রে, আমার গান শুনতে আইবা, আমার দেখতে আসবো না। যা পড়ছি এরকম একটা ড্রেস পরে গান। জিন না, এটা অডিওর যুগ না, এটা ভিডিওর যুগ। মানুষ খালি গান শুনে না, দেখেও। যে গান গাইতাছে তারে দর্শনধারীও হইতে হয়। আমরা জমিদার বংশ না হইলো যোদ্ধার বংশ। আমার মাইয়া ওই কামলায় নয়নের কাছে পড়াশোনা করব, আমার মার সেটা না মানাই স্বাভাবিক। খারান শিক্ষক কারে কয় সেটা জানেন আপনারা? বোঝেন? তো একটা কথা কয়ে দেই, আমারে নয়ন ভাই কইছে, নয়ন ভাই আমগোর বাড়িতে গিয়ে আমারে রোজ পড়াই। তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি গো